ফরাসডাঙ্গার মণ্ডল বাড়ি। ফরাসি এবং ইটালিয়ান স্থাপত্যে তৈরি চন্দননগরের গোন্ডলপাড়ার প্রায় ৩০০ বছর পুরনো এই মণ্ডল বাড়ি। কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি এই বাড়িতেই তার কবিগানের আসর জমাতেন একসময়। তিনি ছিলেন এই মণ্ডলদেরই নুন ব্যবসার ম্যানেজার। বাড়ির ১৯৯তম দুর্গাপুজোয় ব্যস্ত পরিবারের বর্তমান কর্তা উজ্জ্বল মণ্ডল জানালেন, নেপোলিয়ান বোনাপার্টের বাড়িতে যে ফ্রেস্কো আছে, এই বাড়িতেও সেই একই ফ্রেস্কো আজও বিদ্যমান। বেলজিয়াম নিবাসী নেলিন মণ্ডল পেশায় বিজ্ঞানী। ৮০-র দশকে সুদূর ইউরোপ থেকে ভারতে এসেছিলেন। এখন তিনি উজ্জ্বলের ঘরণী, ব্যস্ত বাড়ির পুজো সামলাতে। রোমান এন্ড ফ্রেঞ্চ আর্কিটেকচার দিয়ে, এবং উপরে আমাদের হলঘর এবং তার পাশের দুটো ঘরেতে যে ফ্রেস্কো কাছে, সেই ফ্রেস্কোগুলো অরিজিনালি সেম ফ্রেস্কো নেপোলিয়ান বোনাপার্টে হাউসে যা আছে এখানেও তাই। মানে আর্কিটেক্টটা টোটালি ফ্রেঞ্চ। সে সময় ফ্রেঞ্চ আর্কিটেক্ট এসেছে, আর উপরে যে ফ্রেস্কোগুলো আছে সে একদম নেপোলিয়ন বোনাপার্টে ফন্টেনব্লো প্যালেস, ঠিক সে আর কি। এমন যে এই ঘরে কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গি এই বাড়ি গিয়ে গিয়ে বিখ্যাত হয়েছে। যে অরিজিনাল স্টোরি, সে না যে শুটিংটা যে যেখানে হোক গেছে, কিন্তু সে বইয়ের মধ্যেও একটা সময় যে অন্তনিয়ার বউ যে হবে সে তো বলছে গোন্ডলপাড়া জমিদারি বাড়ি, সে মেনশনও করছে সেটা হচ্ছে এই বাড়ি। আমাদের দোতলা হল ঘর আছে, বলরুম, যেখানে ছবি হতো, নাচ হতো, ছবি হতো, মিউজিক রুমও ছিল। এই দোতলা বলরুমে অ্যান্টনি ফিরিঙ্গি গিয়ে গিয়ে বিখ্যাত হয়েছেন। সেটা যোগাযোগটা হলো কি করে? আজকালটা বললাম তো, ওটা ছিল নুন ব্যবসা এবং নুন গোডাউন অ্যান্টনি ফিরিঙ্গি ম্যানেজ করতেন। হি ওয়াজ দ্য ম্যানেজার অফ দ্য সল্ট বিজনেস। এইভাবে যোগাযোগটা হলো, আর নিজের তো ভালো পরিবারের ছেলে, মিল হয়ে গেছে, ওরা বন্ধুর মতন নিয়েছে, আর ওরা ওকে বড় করেছে। কেন চেনারা ছিল তো খুব লিবারেল, এটা তো ব্রিটিশ ইন্ডিয়া কখনোই হতো না। চেনারা খুব লিবারেল বলে এখানে আমি শুনেছি যে একটু শ্রীরামপুর রাজবাড়ি, ওরা আমার খুব বন্ধু, ওখানেও মাঝে মাঝে গিয়েছে। শ্রীরামপুর রাজবাড়িটা ছিল খুব লিবারেল, দানিশ ছিল না সেই সময়টা, তখন দানিশরা চলে গেছে, কিন্তু তখন কিছুটা কালচার থেকে গেছে। আমি শুনেছি যে শ্রীরামপুর রাজবাড়িও মাঝে মাঝে গিয়েছে, আর অরিজিনাল বিখ্যাতটা এখানে পেয়েছে। এই জন্য অনেক রিসার্চ আসে।